নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট। হু হু করে বইছে উত্তরের শীতল হাওয়া। শীত প্রায় দোরগোড়ায় এসে গিয়েছে। অনেক জেলার তাপমাত্রা নেমে গিয়েছে 12 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। আর ঠিক এই সময়েই আবহাওয়া অফিস দিল ঝড়ের আপডেট। দেশের অনেকগুলি রাজ্যেই ঝড় বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিচ্ছে ভারতীয় মৌসুম ভবন আইএমডি। পূর্বাভাস বলছে আবারও ভারী বৃষ্টির আশঙ্কা দেখা দিতে পারে। গত মাসের 24 থেকে 25 অক্টোবর মধ্যরাতে উড়িষ্যার ধামরা উপকূলের কাছে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় দানা। আর তার ঠিক এক মাস পরেই আবারও একটি নতুন ঘূর্ণিঝড় ফেঙ্গাল আছড়ে পড়তে চলেছে দক্ষিণ ভারত উপকূলের কাছে। অর্থাৎ আবারও একটি নতুন বিধ্বংসী ঘূর্ণিঝড় আসছে এবং যার জেরে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস। তবে কি এবার আবারও ঝড় বৃষ্টির মুখে পড়তে পারে বাংলা? শীতের প্রভাবে কিছুটা কি ব্যাহত হতে পারে শীত পড়াটা? সেই সমস্ত বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়া অফিস? এই মুহূর্তে ঘূর্ণিঝড় ফেঙ্গালের অবস্থানটাই বা ঠিক কোথায়, এবং সেই ঘূর্ণিঝড় ঠিক কবে কোথায় আছড়ে পড়তে চলেছে এবং বাংলার উপর ঠিক তার প্রভাব কতটা পড়তে চলেছে, এবং পাশাপাশি আগামী কয়েকদিনের তাপমাত্রা এবং আবহাওয়া বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া ঠিক কেমন থাকতে চলেছে, সেই সমস্ত বিষয় জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। রাজ্যে শীতের আমেজ ক্রমশই স্পষ্ট হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহের শুরু থেকেই তাপমাত্রা পতন লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ধীরে ধীরে তাপমাত্রা কমেছে, এটা কিন্তু রাজ্যবাসী ভালোভাবেই বুঝতে পারছে। ইতিমধ্যেই কলকাতার তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস। এবং কলকাতা সহ পাশাপাশি বাকি জেলাগুলিতেও শীতের আমেজ ধীরে ধীরেই প্রকট হচ্ছে। আজ পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শান্তিনিকেতনে 13 ডিগ্রি সেন্টিগ্রেড, ঝাড়গ্রামে 14 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বর্ধমানে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে এবং সেটি 12 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশেই ঘোরাফেরা করছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সকাল ও রাতের দিকে কুয়াশা পরিলক্ষিত হতে পারে বিভিন্ন জেলায়। তবে বেলা বাড়ার সাথে সাথে সকালের দিকে পুরোপুরি কুয়াশা কেটে গিয়ে রৌদ্রোজ্জ্বল আকাশ লক্ষ্য করা যাবে। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, 2 চব্বিশ পরগনা এবং পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে, এবং দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় সকালের দিকে কুয়াশার দাপট বেশ কিছুটা বেশি দেখা যেতে পারে। কুয়াশার জেরে দৃশ্যমানতা প্রায় 50 মিটার থেকে 200 মিটারের মধ্যে চলে আসতে পারে। এবার আমরা জেনে নেব যে ঘূর্ণিঝড় যে ফেঙ্গাল আসার যে কথা বলা হচ্ছে, সেই ঘূর্ণিঝড় ফেঙ্গাল কবে নাগাদ আসতে চলেছে এবং সেই ঘূর্ণিঝড় ফেঙ্গাল ঠিক এই মুহূর্তে কোথায় অবস্থান করছে। ইতিমধ্যেই আন্দামানের দক্ষিণে একটি ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি হতে শুরু করেছে, এবং যে ঘূর্ণাবর্ত সিস্টেমটি ধীরে ধীরে তার শক্তি বাড়িয়ে ক্রমশ এগিয়ে আসতে থাকবে আমাদের দক্ষিণ ভারত উপকূলের কাছাকাছি অংশে। তার আগে মোটামুটি 24 তারিখ আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, এবং 25 তারিখ নাগাদ পুরোপুরি শক্তি সঞ্চয় করে প্রবল বিধ্বংসী একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে, এবং 26 এবং 27 তারিখ নাগাদ উপকূলের ওপর আছড়ে পড়ার সম্ভাবনা প্রবল থাকছে। তবে এই ঘূর্ণিঝড় সরাসরি বাংলার ওপর কিন্তু আঘাত হানছে না। এই ঘূর্ণিঝড় আঘাত হানতে চলেছে শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের অর্থাৎ অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু উপকূলের কাছাকাছি অংশে, যার জেরে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কা উপকূলের ওপর। তবে এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কনকনে ঠান্ডা পড়ার মুখে কাঁটা হয়ে দাঁড়াতে পারে। অর্থাৎ সরাসরি প্রভাব না ফেললেও বেশ কিছুটা প্রভাব কিন্তু
এই ঘূর্ণিঝড় ফেঙ্গালের থেকেই যাচ্ছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর। এই ছিল ঘূর্ণিঝড় ফেঙ্গাল এবং আজ ও আগামী কয়েকদিনের ওয়েদারের যাবতীয় আপডেট। তো এই রকমের প্রত্যেক দিনের আবহাওয়ার খবর সর্বপ্রথম পেতে হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।